রুল হচ্ছে, দেখ এদিকে তাকা, আমি যেটাকে আনবো এটার দিকে তাকা, দেখেছি এটা 6 আমার আনতে হবে বলতে কি সেকেন্ড ডিজিট অব্দি আমার আনতে হবে, মানে আমি এইখানে শেষ করে দিতে চাই, যেখানে আমি শেষ করতে চাই তার ঠিক পরের ডিজিটের দিকে তাকাবি, যেখানে শেষ করতে চাই তার ঠিক পরের ডিজিটের দিকে তাকা। এখানে এই ডিজিটটার 3টে কন্ডিশন আছে, কি হতে পারে 3টে কন্ডিশন, মানে বুঝতে পারছিস, আমি যেখানে শেষ করতে চাই তার পরের ডিজিটের দিকে আমি তাকাবো। কী কী কন্ডিশন আছে তার? একটা হতে পারে, ওটা হতে পারে আমার গ্রেটার দেন 5, সেকেন্ড কন্ডিশন হতে পারে কি ইকুয়ালস টু 5, থার্ড কন্ডিশন হতে পারে হচ্ছে লেস দেন 5। 3টে কন্ডিশন আমি লিখলাম, তুইও খাতায় লেখ। তাহলে আমি যেখানে থামবো তার পরের ডিজিটের দিকে দেখবো, ডিজিটের দিকে কী দেখছি, হতে পারে আমার 3টে কন্ডিশন, কী হতে পারে লেস দেন 5, গ্রেটার দেন 5 আর ইকুয়াল টু 5, লিখছিস খাতায়? ঠিক আছে, লিখেছিস? আচ্ছা, এইবারে দেখ, তোর যদি ভালো করে দেখবি, তোর যদি এটা হয়ে যায় গ্রেটার দেন 5, এটা যদি গ্রেটার দেন 5 হয় তখন আমি কী করবো, আগেরটার সাথে আমার 1 অ্যাড হবে, মানে ঠিক ওর পরের ডিজিটে আমি চলে যাবো। এটা যদি আমার গ্রেটার দেন 5 হয় মানে কি, আমি যেটার দিকে ফোকাস করছিলাম, যেখানে গিয়ে আমার থামতে হবে তার পরেরটায় তো আমি ফোকাসটা করছি, যেখানে গিয়ে থামতে হবে তার পরেরটায় ফোকাস করছি, সেই ডিজিটটা যদি আমার গ্রেটার দেন 5 হয় তাহলে আমায় কী করতে হবে ভাই, এটার সাথে 1 অ্যাড করবো। তাহলে সেই সূত্রে বোঝা গেছে, তাহলে সেই সূত্রে এই মলিকুলটার আমার তখন রাউন্ড অফ করলে কী আসবে বলতো 2.77, ব্যাস, এটা তোকে জানতে হবে, বুঝলি? ক্লিয়ার? তাহলে এটা কত হলো 2.77, ঠিক আছে, বুঝেছিস? ইকুয়ালস টু 5-এ পরে আসছি, লেস দ্যান 5 এবার যাই, লেস দ্যান 5, লেস দ্যান 5-এ কী হবে, সাপোজ লেস দ্যান 5-এ ধর এবার তোর কাছে আছে হচ্ছে এই কোশ্চেনটা 2.764, 2.764 ধর তোর কাছে আছে, হ্যাঁ কী বলছিস, তোকে ধর 2 ডেসিমেল অবধি ধর তুই নিবি। এখন পরের ডিজিটটা দেখ আমার হচ্ছে লেস দ্যান 5, লেস দ্যান 5 যদি আমার থাকে তাহলে আমি কী করবো বলতো, যা আছে আমি তাই করবো, কোনো চেঞ্জ করা যাবে না, ঠিক আছে? যদি আমার লেস দ্যান 5 থাকে তাহলে আমার কী হবে, যা আছে তাই থাকবে, কোনো চেঞ্জ করা যাবে না, তাহলে আমার তখন ভ্যালুটা কী হলো 2.76 হবে, বুঝতে পেরেছিস? ক্লিয়ার, বোঝা গেছে? আর কোনো ডাউট আছে? এটা ভাই তুই একটু মনে রাখবি, গ্রেটার দ্যান 5 বলে কী হচ্ছে, লেস দ্যান 5 বলে কী হচ্ছে আমি বুঝলাম। ক্লিয়ার, বুঝেছিস? লাস্ট হচ্ছে ভাই আমার আসছে এইটা ইকুয়ালস টু 5, যদি আমার এটা ইকুয়ালস টু 5 হয় তখন কী হবে, বুঝেছিস? ইকুয়ালস টু 5 বলে আমি কী করবো, দেখ এটা যদি আমার ইকুয়ালস টু 5 হয় তখন আমি কী করবো, দুটো কন্ডিশন কী কী, ফার্স্ট কন্ডিশন হচ্ছে পরের ডিজিটে যদি আমার ইভেন থাকে তাহলে একটা হবে, আর অড থাকলে আমার আরেকটা হবে, ঠিক আছে? ইকুয়ালস টু 5-এর মধ্যে আমার দুটো কন্ডিশন, কোনটা, যেটার দিকে আমি ফোকাস করছি মানে পরেরটা, সেটা যদি আমার ইভেন হয় আর সেটা যদি আমার অড হয়, কে ইভেন অড কে বুঝছিস তো, মানে যেখানে আমি শেষ করবো তার পরের জন ভাই, সে যদি আমার ইভেন হয় তাহলে একটা হবে, আর যদি অড হয় তাহলে একটা হবে। ইভেন হলে কী হবে, ইভেন হলে আগের ডিজিটটা থেকে যাবে আনচেঞ্জড, আর অড হলে কী হবে বলতে পারি, অড হলে কী হবে, কী হবে বলতো, চেঞ্জ হয় +1, ঠিক আছে? অড হলে আমার হচ্ছে +1, তার মানে কি এক্সাম্পল হচ্ছে সাপোজ তোর কাছে এইটা ছিল হচ্ছে 2.765, 2.765, এটা 5, ধর এটা হচ্ছে তোর এই কোশ্চেনটা এবার 2.765, 2.765, দেখ এটা তো আমার 5 হয়ে গেছে, তাহলে আমি এটাকে দেখছি 6, এটা 6 দেখছি, 6 আমার ইভেন নট ইভেন, তাহলে আমার এটা কী হলো বলতো, আনচেঞ্জ হয়ে 2.76 হলো, ঠিক আছে? আর যদি আমার ওটা অড হতো, মানে ধর আমার স্টার্টিংটা যদি এরকম থাকতো 2.775, তখন আমার এটা কী হতো 2.78, 2.78, সিলেবাস এটাই আছে তো একটুখানি, হ্যাঁ এটাই আছে, ঠিক আছে, চল হয়েছে, বুঝতে পেরেছিস? কারো কোনো ডাউট থাকলে বল, কারণ এবার আমি তোকে কটা জিজ্ঞেস করবো রাউন্ড অফ করে কী হবে, এই কোশ্চেনটা তোর পরীক্ষাতে আসে। আচ্ছা লেখ, লেখ রাউন্ড অফ up to 2 decimal points বা up to 2 decimal place, round off up to 2 decimal place, round off up to 2 decimal place, ঠিক আছে? কি ডাউট আছে? হ্যাঁ ওখান থেকে আমাকে দিচ্ছে রাউন্ড অফ আপ টু 2 decimal place, ফার্স্টে লেখ 1.234, 1.234, 1.234, 1.234 কত হবে 1.23, কেন, কারণ আমি ওই 3-এ গিয়ে থামতে হবে, তখন আমি লাস্টের ডিজিটটা দেখছি 4 আছে, 4 মানে লেস দ্যান 5 হলে তো যা ছিল তাই থাকবে, বোঝা গেছে? তাহলে এটা কত হলো 1.234, আমার হচ্ছে 1.23, বুঝতে পেরেছিস?
পরেরটা লেখ 1.236 1.236 হতে হবে 1.24 কীভাবে করছি আমি পয়েন্টের পরে দুটোয় গিয়ে থামবো তো 3-এ গিয়ে থামতে হবে পরেরটা আছে 6 মানে গ্রেটার দ্যান 5 মানে ওটার সাথে 1 যোগ হবে তার মানে কি হলো 1.24 বুঝতে পারলি ঠিক আছে পরেরটা লেখ 1.235 কত হবে 1.235 দেখ আমার 3-এ গিয়ে থামবো হ্যাঁ চলে ওখানে বসে 1.235 এখানেও বসতে পারিস সামনে 1.235 মানে আমি থামবো 3-এ গিয়ে লাস্টেটা আমার 5ই আছে তাই তো এবার 5 যখন থাকবে তখন আমি কি থাকবো আগেরটা যদি আমার ইভেন হয় তাহলে একটা হবে অড হলে একটা হবে আছে কি এখানে ইভেন আছে সরি অড আছে 3 আছে 3 থাকলে আমি ওর সাথে অড থাকলে 1 যোগ হবে তার মানে আমার কি হলো 1.24 বুঝা গেছে ক্লিয়ার লাস্টেরটা লেখ 1.225 একটু পিছিয়ে বস শুভজিৎ নাহলে তোর পায়ে লেগে যাবে সৌহার্দ্য সরি 1.225 কত হবে 1.22 বুঝতে পেরেছিস লাস্টেটা 5 আছে তাহলে ভাই আমাকে তার আগেরটা দেখতে হচ্ছে 2 মানে ইভেন মানে আনচেঞ্জ তাহলে 1.225 তুই আগের পার্টটা দেখে নিস ঠিক আছে ক্লিয়ার বুঝলি তো তাহলে এই হচ্ছে তোর কোশ্চেন এবারে হোমওয়ার্কে চলে যা বল চলে যা এই সিঁড়ি দিয়ে উপরে উঠেই বাঁ দিকে ঠিক আছে উপরে দেখবি সুইচ আছে আচ্ছা ফার্স্ট কোশ্চেন দেখ সেকেন্ড কোশ্চেনটা বেসিক্যালি সিগনিফিক্যান্ট ফিগারের মধ্যে সেকেন্ড কোশ্চেনটা কী আছে 34.216 তাই তো 34.216 কত অবধি করবো আপ টু 3 সিগনিফিক্যান্ট ফিগার আচ্ছা এইবার দেখ ঠান্ডা মাথা শোন এটা কোশ্চেন তোকে আপ টু 3 ডেসিমাল বলেনি তো বলেছে আপ টু 3 সিগনিফিক্যান্ট ফিগার তার মানে ঠান্ডা মাথা দেখ তোকে বলেছে 34.216 তোর কোশ্চেনের মধ্যে ছিল 34.216-এ কটা সিগনিফিক্যান্ট ফিগার আছে 5টাই সিগনিফিক্যান্ট ফিগার আছে আমাকে থামতে হবে 3 নাম্বার সিগনিফিক্যান্ট ফিগার অবধি তাহলে বাঁ দিক থেকে আমি স্টার্ট করব বাঁ দিক থেকে গিয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড মানে আমাকে 34.2-তে গিয়ে থামতে হবে তাহলে পয়েন্টের পরে একটা ডেসিমেল অবধি আমাকে এখানে গিয়ে থামতে হচ্ছে বুঝতে পারলি এই কোশ্চেনে তাহলে অ্যান্সারটা কত হবে এইবারে 34.2 অ্যান্সার কিনা আমি জানি না এখন অবধি আমি বুঝলাম 2 এর পরে গিয়ে আমার দাঁড়াতে হবে 2 এর পরে কি আছে 1 মানে লেস দ্যান 1 থাকলে কোনো চেঞ্জই হয় না তার মানে আমার অ্যান্সারগুলো 34.2 বুঝেছিস সেকেন্ড কোশ্চেন 10.4107 আপ টু 3 সিগনিফিক্যান্ট ফিগার 10.4107-এ কটা সিগনিফিক্যান্ট ফিগার আছে 6টা থামতে হবে 3 নাম্বারে তার মানে 10.4-এর পরে 10.4-এ গিয়ে আমায় কাটতে হবে এবারে পরে কি আছে আমি দেখছি পরে আছে 1 মানে লেস দ্যান 5 তার মানে যা ছিল আনচেঞ্জ তার মানে অ্যান্সার হলো 10.4 বুঝতে পেরেছিস পরেরটা 0.04597 হ্যাঁ দুটো মার্চ করে চলছে ঠিক আছে আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে 0.0 আচ্ছা বলতো 0 পয়েন্ট দাঁড়া 0 পয়েন্ট আপ টু 3 সিগনিফিক্যান্ট ফিগার শোন 0.04597 এর মধ্যে কটা সিগনিফিক্যান্ট ফিগার আছে বল দেখি কটা সিগনিফিক্যান্ট ফিগার আছে 4টে 0.04597 আছে 4টে কেন ভাই 0.0টা তো কনসিডার হবে না 4টে আছে তার মানে আমাকে থামতে বলেছে 3 নম্বর সিগনিফিক্যান্ট অবধি মানে আমি 9-এর পরে গিয়ে কাটবো বুঝতে পেরেছিস 0.04597 আছে 4খানা সিগনিফিক্যান্ট ফিগার কোনটা 4 5 9 7 আমাকে 3 অবধি গিয়ে থামতে হবে তার মানে আমি 9-এর পরে গিয়ে কাটবো এত অবধি ক্লিয়ার তো 9-এর পরেরটা 7 মানে গ্রেটার দ্যান 5 হলে কি হয় 9-এর সাথে 1 অ্যাড হয় 9-এর সাথে 1 অ্যাড হবে তো 9-এর সাথে 1 অ্যাড হবে মানে কি ওটা শুধু 0 তো হবে না তার আগেরটা তো এফেক্টটা পড়বে 59-এর সাথে 1 অ্যাড হলে 60 হবে তার মানে আমার অ্যান্সার কি হলো বলতো 0.0460 বুঝতে পেরেছিস সবাই বুঝলি কি 0.0460 বোঝা গেছে এটাই স্কুলে আসলে এটাই আসে বুঝেছিস কারো কোনো কষ্ট হচ্ছে না কষ্ট লাস্টের কোশ্চেনটা যাই এবার আচ্ছা দেখ লাস্টের কোশ্চেনটা কী বলছে রাউন্ড আপ আপ টু 3 সিগনিফিক্যান্ট ফিগার কত 2808 আচ্ছা 2808 দাঁড়া দেখি 2808-এ কটা সিগনিফিক্যান্ট ফিগার আছে 4টে সিগনিফিক্যান্ট ফিগার আছে আমি 3টে অবধি রাউন্ড অফ করবো তাহলে এখন দেখ 0-র পরে গিয়ে কাটবো তো 0-র পরে আছে হচ্ছে 8
8 মানে গ্রেটার দ্যান 5, তাহলে 0 হবে হচ্ছে 1, তাহলে 281। এইবারে প্রশ্ন হচ্ছে 2810 লিখবো নাকি 281 লিখবো? 281 লিখবো না 2810 লিখবো? 2800 রাউন্ড অফ করে 280 কি করে আছে? এক্স্যাক্টলি দেখ 2808। আচ্ছা এটা দেখ, তোর এটা 4টে সিগনিফিক্যান্ট ফিগার ছিল, কিন্তু এতক্ষণ যা চলছে দেখ সবার পয়েন্টের পরে চাইলে তো তুই ইগনোর করতে পারিস, কিন্তু যখনই 2808কে আমি রাউন্ড অফ করে কোনো 281 তো লিখতে পারি না, কারণ ওটা ধর 2808 মানে অত ভ্যালু ছিল, আর ভ্যালু কমে তো 281 হতে পারে না, তাহলে লাস্টটা আমি করবো হচ্ছে 0। কেন করবো? এটা কমন সেন্স অ্যাপ্লাই করে করলাম, বুঝতে পেরেছিস? ঠিক আছে, তোকে আমি একটা ওয়েবসাইট বলবো, বাড়ি গিয়ে একটু দেখতে পারিস। ওয়েবসাইটের মধ্যে আমি পাঠিয়ে দেবো লিঙ্কটা, ওখানে এরকম ডিফারেন্ট তুই ডিজিট ফেলবি, রাউন্ড অফ করে ওখানে দেখায়। ঠিক আছে, ওটা আইইউপিএসিরই অ্যাপ্রুভড ওয়েবসাইট বেসিক্যালি, ওখানে তুই চাইলে এরকম খেলতে পারিস চাইলে। ঠিক আছে, তার মানে যদি দেখ আমার সিগনিফিক্যান্টের মধ্যে 5টা থাকে এবং কোনো নন ডেসিমাল কিছুই চলছে, নন ডেসিমালি সব কিছু চলছে, তাহলে রাউন্ড অফ করার পর আমি পরেগুলোকে 0-তে কনভার্ট করতে হবে, বুঝলি? বোঝা গেছে? আচ্ছা, বুঝতে পারছি কষ্ট হয়েছে। তার মানে এই হচ্ছে আমার সিগনিফিক্যান্ট ফিগারের পার্ট। বল। হ্যাঁ, ধুয়ে যা চলে যা উপরে। ক্লিয়ার? সবার ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এইবারে দেখ আমার তো যা পড়া আছে তার উপরে ডিপেন্ড করে, জাস্ট একখানে ইনফরমেশন লেখ। স্যার সিগনিফিক্যান্ট ফিগার বুঝেছিস? কারোর কোনো অসুবিধা আছে? ডাউট থাকলে বলবি। আছে কোনো ডাউট? আছে? আচ্ছা, এবার লেখ, খাতায় লেখ। যা পড়েছিস সিম্পল ভাষা, তোর বইয়ের মধ্যে কঠিন করে লেখা আছে, লেখ। গ্রাম অ্যাটমিক মাস, গ্রাম অ্যাটমিক মাস, গ্রাম অ্যাটমিক মাস, গ্রাম অ্যাটমিক মাস ইকুয়ালস টু লেখ, গ্রাম অ্যাটমিক মাস ইকুয়ালস টু লেখ। এটা আরও একটা নাম আছে, আর একটা নাম কি? এটাকে বলা হচ্ছে 1 গ্রাম অ্যাটম। লেখ 1 গ্রাম অ্যাটম, লেখ গ্রাম অ্যাটমিক মাস ইকুয়ালস টু 1 গ্রাম অ্যাটম, ইকুয়ালস টু লেখ, ইকুয়ালস টু লেখ, ইকুয়ালস টু লিখতে থাক না, ইকুয়ালস টু লেখ অ্যাটমিক মাস ইন গ্রাম, ইকুয়ালস টু অ্যাটমিক মাস ইন গ্রাম। লিখেছিস? তার মানে কি লিখলি? গ্রাম অ্যাটমিক মাস মানেই হচ্ছে অ্যাটমিক মাস ইন গ্রাম, মানেই কি 1 গ্রাম অ্যাটম। এক্সাম্পলটা কীরকম? সাপোজ তোকে বলেছে সোডিয়ামের গ্রাম অ্যাটমিক মাস কত? সোডিয়ামের গ্রাম অ্যাটমিক মাস মানে কি বলতো? 1 মোলের মাস, তাই তো লিখেছি ফার্স্টে 1। আচ্ছা, এটার মানে কি? 1 গ্রাম অ্যাটম মানে লিখেছি হচ্ছে অ্যাটমিক মাস ইন গ্রাম ইকুয়ালস টু গ্রাম অ্যাটমিক মাস। আচ্ছা, ইকুয়ালস টু লিখে রাখ, আরেকটা লিখে রাখ, আরেকটা লিখে রাখ, ইকুয়ালস টু মাস অফ 1 মোল, মাস অফ 1 মোল ইন গ্রাম। এটা মাথার মধ্যে ঢুকিয়ে রাখবি, কারণ তোকে এই ঘুরিয়ে পেঁচিয়ে কোশ্চেন করে। মাস অফ 1 মোল ইন গ্রাম, মাস অফ 1 মোল ইন গ্রাম। ঠিক আছে, লিখেছিস? আচ্ছা, কোশ্চেন কীরকম হয়? কোশ্চেন তো তোকে জিজ্ঞেস করবে হচ্ছে সাপোজ সোডিয়ামের গ্রাম অ্যাটমিক মাস কত, বুঝলি? তাহলে 3টে লাইন তুই লিখেছিস। 1 মোলের মাস মানেই হচ্ছে কি বলতো? 1 গ্রাম অ্যাটম। যদি আমার অ্যাটম হয় তাহলে হবে 1 গ্রাম অ্যাটম। তাহলে ধর তোকে কেউ প্রশ্ন করলো সোডিয়ামের গ্রাম অ্যাটমিক মাস কত, সোডিয়ামের গ্রাম অ্যাটমিক মাস কত? গ্রাম অ্যাটমিক মাস মানে তুই খাতায় মাত্র লিখেছিস মাস অফ 1 মোল। যদি আমার অ্যাটম হয় তাহলে অ্যাটমেরই করবো, তাই 1 মোল সোডিয়ামের মাস কত? 23 গ্রাম। তার মানে 1 গ্রাম অ্যাটম সোডিয়াম মানে কত? 23 গ্রাম সোডিয়াম, বুঝলি? 1 গ্রাম অ্যাটম সোডিয়াম মানে 23 গ্রাম। সোডিয়ামের গ্রাম অ্যাটমিক মাস কত? 23। আরেকটা কি আছে? আরেকটা কি লিখেছিস? আরেকটা কিছু লিখেছিস? অ্যাটমিক মাস, ওটা তো হয়ে গেছে। তাহলে বুঝেছিস তো? এটা তোকে পরীক্ষাতে কোশ্চেন করতে পারে এরকম, কি বলতো? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 1 গ্রাম অ্যাটম সোডিয়াম? বোঝা গেল? আমি জাস্ট 1 মোলের মাস যেটা সেটাই। ক্লিয়ার? বুঝলি? পরেরটা লেখ, পরেরটা লেখ। এটা ছিল গ্রাম অ্যাটমিক মাস। অ্যাটমিক কেন ছিল ভাই? অ্যাটম হলে অ্যাটমিক হবে। পরেরটা লেখ গ্রাম মলিকুলার মাস, পরেরটা লেখ গ্রাম মলিকুলার মাস। ইকুয়ালস টু কি লিখবি? ইকুয়ালস টু লেখ মলিকুলার মাস ইন গ্রাম, মলিকুলার মাস ইন গ্রাম, মলিকুলার মাস ইন গ্রাম, মলিকুলার মাস ইন গ্রাম ইকুয়ালস টু লেখ মাস অফ 1 মোল মলিকুল, মাস অফ 1 মোল মলিকুল, মাস অফ 1 মোল মলিকুল ইন গ্রাম, মাস অফ 1 মোল মলিকুল ইন গ্রাম, মাস অফ 1 মোল মলিকুল ইন গ্রাম। লিখেছিস? তো কোশ্চেন করবে কি বলতো? কোশ্চেন করবে হচ্ছে অ্যামোনিয়ার, আচ্ছা অ্যামোনিয়ার কি অ্যাটম না মলিকুল? অবভিয়াসলি মলিকুল। তাহলে অ্যামোনিয়ার কি গ্রাম অ্যাটমিক মাস বলবো? না, অ্যামোনিয়ার কি বলবো? গ্রাম মলিকুলার মাস বলবো। তাহলে অ্যামোনিয়ার গ্রাম মলিকুলার মাস কত হবে? 17 এক্স্যাক্টলি। কেন? আরে ভাই গ্রাম মলিকুলার মাস মানে 1 মোলের মাস ইন গ্রাম, সোজা কথা। আর বইয়েরও তো ল্যাঙ্গুয়েজ আমি যেতে পারছি না, এটা হচ্ছে আলটিমেট আউটকাম। এটাই তুই বইয়ে পড়ে দেখবি আলটিমেটলি এই জিনিসটাই বেরোচ্ছে। আমি কেন সোজা জিনিসকে কঠিন করবো? আমার দরকার নেই, বুঝলি তো?
তাহলে অ্যামোনিয়ার গ্রাম মলিকুলার মাস কত হলো 17। ঠিক আছে, তোকে দেখো প্রশ্ন করতো 1 গ্রাম মলিকুল অফ অ্যামোনিয়া ইকুয়ালস টু কত গ্রাম অ্যামোনিয়া, একই তো ব্যাপার। 1 গ্রাম মলিকুল অ্যামোনিয়া মানে কত 17 গ্রাম অ্যামোনিয়া। 1 গ্রাম মলিকুল মানে তুই লিখে গেছিস মাস অফ 1 মোল, 1 গ্রাম মলিকুল মানে মাস অফ 1 মোল। তাহলে পারবো করতে, কী করতে পারবো, চল একটা কোশ্চেন দেখ পিডিএফের মধ্যে একটা কোশ্চেন ছিল এরকম, মনে হয় মোস্ট রেড রেড কালিতে মার্ক করা আছে, দেখতো কোন কোশ্চেনটা বলতো? 1 গ্রাম অ্যাটম অফ এন। ওটা কত নম্বর কোশ্চেন? 10 নম্বর কোশ্চেন। কোন সেকশনের বলতো? পেজ নাম্বার 4। একটু বার কর, অ্যাটমিক অ্যান্ড মলিকুলার মাস প্লাস মোল কনসেপ্ট, যার মধ্যে অনেকগুলো কোশ্চেন আছে না, ওর মধ্যে 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেনে কী আছে দেখ, আছে হোয়াট ইজ দ্য মাস অফ, বল 1 গ্রাম অ্যাটম নাইট্রোজেন। 1 গ্রাম অ্যাটম নাইট্রোজেন, তোকে নাইট্রোজেন অ্যাটম হিসেবে জানতে হয়েছে, তাহলে 1 গ্রাম অ্যাটম নাইট্রোজেনের মাস কত হবে? 14 গ্রাম। বুঝতে পারছিস তো? বোঝা গেল? কিচ্ছু তোকে লিখতে হবে না, অ্যান্সার লিখবো। বুঝলি? কি বুঝলি? 1 গ্রাম অ্যাটম নাইট্রোজেন বাই নাইট্রোজেন অ্যাজ অ্যাটম, তাহলে নাইট্রোজেনের অ্যাটমিক মাস কত? 14 গ্রাম পার মোল। এবং এটার অ্যান্সারগুলো 14। বোঝা গেছে? বুঝতে পারছিস সবাই? কত নম্বর কোশ্চেন? 10 নম্বর কোশ্চেন, পেজ নাম্বার 4 বললি সেটাই। তোকে যদি বলতো 1 গ্রাম মলিকুল নাইট্রোজেন, তাহলে কত হতো? 1 গ্রাম মলিকুল নাইট্রোজেনের কত হতো? 28 এক্স্যাক্টলি। 1 গ্রাম মলিকুল নাইট্রোজেন তাহলে হতো আমার 28। বুঝতে পেরেছিস? 1 গ্রাম মলিকুল মানে কি ভাই? 1 মোল মলিকুলের মাস, তাই তো লিখেছিস খাতায়। তো 1 মোল ইনটুর মাস কত হবে? 28 হবে, ইনটু 28। বোঝা গেছে? পরের কোশ্চেন, মানে কোশ্চেন ওইভাবে না। তাহলে গ্রাম অ্যাটমিক মাস, গ্রাম মলিকুলার মাস ক্লিয়ার। তাহলে এই ছিল হচ্ছে আমাদের বেসিক্যালি যে ডিউ টপিকগুলো সেগুলো। পরের দিনের ক্লাসে যখন অঙ্ক করবো, অঙ্কর মধ্যে আমার থাকবে হচ্ছে পার্সেন্টেজ পিউরিটি, বেসিক্যালি কিছুই না, ওটা পরের দিন করলে বুঝে যাবে, জাস্ট ওইটুকুই। হ্যাঁ, পটাশিয়ামের মাস 39, ঠিক আছে। হ্যাঁ, মুখস্থ করে রাখতো। ওই যে একটা লিস্ট লিখেছিলাম না, লিস্টের মধ্যে ছিল কি পটাশিয়াম লিখেছিলাম, তাহলে ঢুকিয়ে দেবো ওখানে। লিস্টের মধ্যে দেখ, আগে আগে লিখেছিলাম হাইড্রোজেন লিখেছিলাম, কার্বন লিখেছিলাম, ওর মধ্যে পটাশিয়াম ঢুকে 39। অনেক জায়গায় দেখছি, বুঝতে পারবো। কপার ভ্যালু দিয়ে দেবে, কপার দিল ক্লাস 12 কোথায় লাগে না, ঠিক আছে। কপারটা কপারটা কি? 63। আয়রন 56 আর লিখে রাখ, যখন লিখে রাখ তাহলে যদি দরকার পড়ে, দরকার যদি আমি কোনোদিনও পড়ে না। হ্যাঁ হ্যাঁ, 30-এর পরেও ক্রস করলে মোটামুটি ক্লোরিন ক্রস করলে সব দিয়ে দেয়, ঠিক আছে। 63 লিখেছিস? মুখস্থ করে বলবি, কপার মুখস্থ করার দরকার নেই, কপার তোকে দিয়ে দেয় অঙ্কে। ঠিক আছে, বোঝা গেছে? কারো কোনো ডাউট আছে? আর ডাউট থাকলে বলবি, নাহলে পরীক্ষা নেওয়া স্টার্ট করবো। কারো কিছু বুঝতে অসুবিধা আছে? লাস্ট ক্লাস থেকে কারো কোনো ডাউট আছে? গেই-লুসাক্স ল থেকে কোনো ডাউট আছে? এম্পেরিক্যাল ফর্মুলা থেকে কোনো ডাউট আছে? মলিকুলার ফর্মুলা থেকে কোনো ডাউট আছে? ডাউট নেই তো? কিছুই ডাউট নেই, তাই তো? তাহলে তো খুব ভালো। আচ্ছা, লুজ পেজ ছিটতে হবে না, দেখ লুজ পেজ প্রচুর কালেক্ট করেছে অলরেডি, একটু পিছিয়ে বসতো। আচ্ছা হ্যাঁ, আর যা যা লুজ পেজ নেই এখান থেকে নিয়ে নে, এগুলো সব স্টুডেন্টের খাতার পিছন থেকে ছেঁড়া লুজ পেজ। হ্যাঁ, তাই তো বাড়ি গিয়ে ফেলে দেবে, ওর থেকে আমি এখানে ভাই রেখে দিই, অন্য কেউ ইউজ করতে পারবে। নে নিয়ে নে এখান থেকে, নিজেরটা নে আর বাকিগুলো পাস করে দে, যদি কেউ নিতে চায়। আর যদি কেউ না নিতে চায় তো আরও ভালো। লাগলে আরও নিয়ে নিস। একটু ফোনটা সরাতো, ফোনটা একটু সরা।